হরে কৃষ্ণা। কেমন আছেন সবাই? আজকে ঘরে মোজারেলা চিজ বানিয়ে দেখাবো আপনাদেরকে, আর সেই চিজ দিয়েই পিৎজা বানিয়ে দেখাবো। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি পরিমাণটা আপনারা যে যার মতো করে নেবেন। আমি এখানে 1.5 কেজি থেকে একটু কম দুধ আছে, আর আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আঙুল দিয়ে 10 সেকেন্ড সহ্য করতে পারছি এই রকম আঁচে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপরে এতে অ্যাড করব আমি সিরকা। এই সিরকাটা সম্পূর্ণটা একবারে দিলে চলবে না, অল্প অল্প করে দিব, আর এইভাবে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকবো। এক পর্যায়ে এরকম দলা বেঁধে যাবে সম্পূর্ণ চিজটা, তখন আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দিব। তারপর ঢাকনা তুলে এটাকে একটা জালিতে এভাবে তুলে নেব। সম্পূর্ণ চিজটাকে নিয়ে হাত দিয়ে বেশ ভালো করে চেপে চেপে ভেতর থেকে জলগুলো ফেলে দেব। দেখবেন খেয়াল করে যেন চাপ দেওয়ার সময় চিজটা ফেটে না যায়। একদম আলতো হাতে চেপে চেপে জলটা সম্পূর্ণটা ফেলে দিতে হবে, কিন্তু ফেটে যাওয়া চলবে না একদমই। এবার আমি ওই জলে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে গরম করে নেব, কিন্তু ফুটিয়ে নেওয়া চলবে না, গরম করে নিতে হবে ভালো করে, বাষ্প ওঠা পর্যন্ত। তার মধ্যে আমি এই চিজটাকে দিব এবং 10 সেকেন্ড রাখবো, আর 10 সেকেন্ড পর তুলে নিয়ে আবার হাতে 10 সেকেন্ড চেপে নিব ভালো মতো। তো এইভাবে 7 থেকে 8 বার করবেন, বা 8-9 বার করবেন। আমি 8 বার করেছি। ভালোভাবে দেখে নিন জিনিসটা। জলে 10 সেকেন্ড রাখছি, প্রয়োজনে আপনারা 1 থেকে 10 পর্যন্ত গুনে নিতে পারেন, এবং তারপর হাতে তুলে নিয়ে আবার 10 সেকেন্ড আমি ভালো করে চেপে নিয়ে জলটা ফেলে দেব। এই যে দেখুন, আমি 8 বার করেছি, তাতেই আমার চিজটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ঠান্ডা জলে 20 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। এই যে 20 মিনিট পর তুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একদম সেট হয়ে গেছে। এরপর ভালো করে স্ট্রাকচারটা সেট করার জন্য আমি একটা পলিথিনে করে এটাকে আধ ঘন্টার মতো রেস্ট রেখে দেব। আধ ঘন্টা পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন একদম একটা শেপে চলে আসছে। এরপর চিজটা সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। এবার আমি পিৎজা বানানোর জন্য এখানে সয়াবিনটা রেডি করে নিয়েছি, তারপর পিৎজা বেস সসটা রেডি করে নিয়েছি, আর এবার পিৎজা বেসটা রেডি করে নিচ্ছি। এবার আমি বেজে যেন ভালো করে সসটা মিক্সড হয়, সেই জন্য আমি এখানে ছিদ্র করে দিচ্ছি। এবার সসটা দিয়ে ভালো করে চারিদিকে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সয়াবিন, এটা আমি আগে রেডি করে রেখেছিলাম মশলা দিয়ে ভালো করে রান্না করে নিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা আমার চিজটা। আসলে ঘরে বানানো চিজের একটা মজাই অন্যরকম, আর এটা অনেক সফট আর নরম হয়। এই যে রেডি। এবার আমি হিটে বসিয়ে দেব। এই যে আমার পিৎজা রেডি। এভাবেই খুব সহজে ঘরে বসে মোজারেলা চিজ তৈরি করে নিতে পারবেন, আর তার সাথে মজাদার পিৎজাও বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণা।